আজকে বেগুনি তৈরির একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুনি তো আমরা কম বেশি সবাই বাড়িতে তৈরি করতে পারি, কিন্তু বেগুনির এত সুন্দর কালার আর একদমই খাস্তা আর মুচমুচে কীভাবে হবে আর কি একটা ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করেছি সেটা আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এটা দিলে কিন্তু বেগুনি অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এখানে আমি 5 চামচের মতো বেসন নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেগুনি অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। আর এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে নেব। তো দেখো, প্রথমে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম, পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু অল্প পরিমাণ মাখিয়েছি ওই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। তারপরে একটু পরিমাণ হলুদের গুঁড়ো, একটু জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুসারেই দিতে হবে। তারপরে আমি এই সব মশলাগুলোকে স্ট্রেনার দিয়ে খুব ভালো করে চেলে নেব। এতে করে যখন আমি ব্যাটারটা মাখাবো তখন কিন্তু ভিতরে একদমই কোনো লাম্পস থাকবে না। তো দেখো, এখন চালা হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু করে এটাকে মাখিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে এটা, একেবারে বেশি জল দিয়ে দিলে হবে না, আর একটু সময় নিয়েই মাখাতে হবে। আর এটা কিন্তু একটু আগে থেকেই মাখিয়ে রাখতে হবে, কারণ মাখানো হয়ে গেলে এটা 15 মিনিটের মতো রেস্টে রাখলে বেগুনিটা কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখো, এইভাবে মাখিয়ে নিলাম। আর ব্যাটারটা কেমন হয়েছে দেখে নাও একটু ঘনত্বটা, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আর ওটাকে সাইডে রেখে আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো দেখো এইভাবে পিস করেছি, কিছুটা লম্বা করেছি, কিছুটা কেটে দুভাগ করে নিয়েছি। এরপরে অল্প পরিমাণ কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম, ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপরে একটা একটা করে বেগুন এইভাবে নিতে হবে, আর দুই পিঠি এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিতে হবে। আর তেলটা একটু গরম হয়ে আসলে তারপরেই ছাড়তে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোই রাখতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। তারপরে দেখো যে এটা এক পিঠটা হয়ে আসবে, তারপরে আমি হালকা হাতে এটাকে উল্টে দেব, দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর যখন একটু বাদামি কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তার বেশিক্ষণ রাখলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে অত বেশি ভালো লাগবে না। আর এটা তুলে নেওয়ার পরেও হালকা একটু কালার চলে আসবে। ব্যাস, আমার বেগুনি ভাজা রেডি। এরপরে আমি এটাকে তুলে নিয়ে পরিবেশন করব। আর দেখো, বেগুনিগুলোর কালারও যেমন সুন্দর এসেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, আর খেতেও অনেক বেশি মুচমুচে আর টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।